গুড মর্নিং শ্রীমঙ্গল। জীবনের ভিড়ে নিজেকে প্রায় হারিয়েই ফেলেছি। মনে হচ্ছিল চারপাশে সব কিছুই চলছে, কেবল আমিই থেমে গেছি। তাই সিদ্ধান্ত নিয়েছি সব কিছুকে ফেলে রেখে নিজেকে আবার খুঁজে নেব প্রকৃতির কাছে, যেখানে আমি আর প্রকৃতি নিঃশব্দে কথা বলবো। সো আমার এবারের গন্তব্য চায়ের রাজধানী শ্রীমঙ্গল। ভার্সিটি, পরীক্ষা আর শহরের সকল ব্যস্ততাকে পেছনে ফেলে সকাল 10টায় ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। বরাবরের মতোই দীর্ঘ একটা ট্রেন জার্নি। ট্রেনটা ধীরে ধীরে ছাড়তেই বাইরে এক অন্যরকম প্রকৃতি যেন তার নিজের রূপে উন্মুক্ত হয়ে উঠছে। শহরের কোলাহলকে পেছনে ফেলে ট্রেন চলছে সবুজ মাঠ, আবার কখনো বা পাহাড়ের বুক চিরে, আর বাইরে দাঁড়িয়ে থাকা সারিবদ্ধ চা বাগানের গন্ধ। মনে হয় যেন প্রকৃতি নিজেই আমন্ত্রণ জানাচ্ছে। অবশেষে ঢাকা থেকে টানা 5 ঘন্টা জার্নির পর শ্রীমঙ্গলে পৌঁছালাম। যেহেতু আজ প্রায় সন্ধ্যা হয়ে গেছে, সো আমরা এই পপুলার রেস্টুরেন্ট শাহজালালে রাতের খাবার সেরে ঘুমিয়ে পড়ব। সো দেখা হচ্ছে আগামীকাল। গুড মর্নিং এভরিওয়ান। শ্রীমঙ্গলের শীর্ষে থাকা জনপ্রিয় রেস্টুরেন্ট পানসি থেকে চিকেন খিচুড়ি দিয়ে সকালের নাস্তা সেরে নিই এবং 5 ঘন্টার জন্য একটি অটোরিকশা রিজার্ভ করে বেরিয়ে পড়ি শ্রীমঙ্গলের জনপ্রিয় স্পটগুলো ঘুরে দেখার জন্য, যার ভাড়া পড়েছিল 500 টাকা। সোলো ট্রিপে এই একটি সমস্যা, সব ভাড়া নিজেকেই বহন করতে হয়। ছুটে চলছি লাওয়াছড়া উদ্যানের দিকে। পাথুরে পথ, বিস্তীর্ণ চা বাগান আর এই নিস্তব্ধ পরিবেশ সবকিছু যেন একেবারে মন ছুঁয়ে যায়।